সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বিগত 1-2 দিনে, বিশেষ করে গতকালকে রাত থেকে আজকে পর্যন্ত অনেক কিছু আমরা দেখেছি। বিশেষ করে প্রধান প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং এছাড়াও প্রসিকিউশন সার্ভিসগুলোতে অনেক পরিবর্ধনের সূচনা হচ্ছে। দেখুন, সরকার আসে যায়, কিন্তু মাননীয় বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, নিম্ন আদালতগুলোর পিপি, জিপি আসার সাথে সাথে কিংবা যাওয়ার সাথে সাথে আমরা হায়ার ফায়ার করে দিই। আসলে অ্যাটর্নি জেনারেলের অফিস স্বাধীন বিচার ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি বিচারকে যদি স্বাধীন বিচার ব্যবস্থায় রূপান্তর করতে হয়, তাহলে শুধু বিচারকদের স্বাধীনতাই যথেষ্ট নয়। অ্যাটর্নি জেনারেল যে থাকেন এবং তার যে অফিস থাকেন, সেটি স্বাধীন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু স্বাধীন হবে কি করে? দেখুন তো, আমাদের এখানকার সিস্টেমটা হলো, সরকার আসবে, তো এসেই নতুন অ্যাটর্নি জেনারেল নেবেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নেবেন, সকলকে পরিবর্তন করে দেবেন। পিপি, জিপি সবাইকে পরিবর্তন করে দেন, স্পেশাল পিপি, ইভেন সিভিল মামলা পরিচালনা করার যে জিপি, সেটিকেও পরিবর্তন করে দেন। সরকার আসলেই বড় বড় আইন কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের পরিবর্তন হয়। কারণ কি জানেন? কারণ নিয়োগ প্রক্রিয়াটাও ছিল এরকমই। ইচ্ছা অনুযায়ী নিয়োগ হয়, ইচ্ছা অনুযায়ী চলে যায়। প্লেজার অনুযায়ী নিয়োগ হয়, প্লেজার অনুযায়ী চলে যায়। কিন্তু যদি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস হতো, তাহলে এখানে ঢোকাটাও যেমন কঠিন হতো, এখান থেকে চলে যাওয়াটাও তেমন কঠিন হতো। কিভাবে একজন মানুষ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল হন? দ্য উইল অফ দ্য গভর্নমেন্ট যাকে মনে হয় গেজেট পাবলিশ করে তাকে রাখেন, গভর্নমেন্ট যাকে মনে না হয় গেজেট পাবলিশ করে তাকে চলে যেতে বলেন। তাহলে আসার প্রক্রিয়াটাও খুবই সিম্পল, যাওয়ার প্রক্রিয়াটাও একইভাবে সিম্পল। এই সিস্টেম নিয়ে কমিশনে আলাপ হয়েছে। জুডিশিয়াল যে রিফর্ম কমিশন গঠিত হয়েছিল, সে রিপোর্টে আছে যে শুধু বিচারকদের স্বাধীনতা নিয়ে চিন্তা করলেই হবে না, ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিসও গঠন করতে হবে। এবং ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস যদি গঠন করা না যায়, তাহলে প্রকৃত অর্থে বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা অধরা থেকে যায়। আচ্ছা বলুন, একটা বিচার সরকারের বিরুদ্ধে যদি বিচার দিই, আমরা সুপ্রিম কোর্টে আমরা সরকারের বিরুদ্ধে বিচার দিলাম বা সরকারের আদেশের বিরুদ্ধে বিচার দিলাম, তাহলে সরকারকে ডিফেন্ড করেন কে? অ্যাটর্নি জেনারেল অফিস। তো অ্যাটর্নি জেনারেল অফিস তো আইন অনুযায়ী ডিফেন্ড করবেন। যেটা আইন আছে সেটা বলবেন, যেটা আইন নাই সেটা বলবেন না। তাহলে তার একটা স্বাধীনতা দরকার, আইনকে ব্যাখ্যা করার স্বাধীনতা দরকার, আইনকে উপস্থাপন করার স্বাধীনতা দরকার, আইনের কথা বলার একটা স্বাধীনতা দরকার। যেটা আইন অনুযায়ী হয়নি সেটা বলতে পারা উচিত যেটা আইন অনুযায়ী হয়নি, আর যেটা আইন অনুযায়ী হয়েছে সেটা বলতে পারা উচিত যেটা আইন অনুযায়ী হয়েছে। এবং আমরা দেখেছি অতীতে বাংলাদেশে এবং এই ভারতীয় সাবকন্টিনেন্টে এমন অ্যাটর্নি জেনারেল ছিলেন যারা সরকারের ইনস্ট্রাকশন মানেন নাই, সরকারের প্রদত্ত ইনস্ট্রাকশনকে বেআইনি বলে এখান থেকে সরে গিয়েছেন। ওগুলো ছিল স্বাধীনতা। কিন্তু যেহেতু নিয়োগ প্রক্রিয়ায় এবং নিয়োগ বাতিল প্রক্রিয়ায় ওই ধরনের কোনো সেফগার্ড নাই, ওই ধরনের কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নাই, সেই জন্য এখানে সিকিউরড হয় না পজিশনটি। তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে, যেহেতু সকলেই এগ্রি করেছি আমরা যে এই ব্যাপারে আমরা আইন করব, ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিসের ব্যাপারে আইন করব, তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস আইন হওয়া উচিত। সে আইনে কি থাকবে? একজন অ্যাটর্নি জেনারেলকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, কি প্রক্রিয়ায় তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এবং কি প্রক্রিয়ায় একজন অ্যাটর্নি জেনারেলকে এখান থেকে বিদায় করা হবে, তার অবস্থা কিভাবে সিকিউর করা হবে। একইভাবে একজন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, একজন পিপি, একজন জিপি, কি প্রক্রিয়ায় তিনি অ্যাপয়েন্টমেন্ট হবেন, আবার কি প্রক্রিয়ায় তিনি এখান থেকে চলে যাবেন। টেনিউরটাকে সিকিউর করতে হবে। হায়ার এবং ফায়ার করার সিস্টেমে থাকা যাবে না। তবেই আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস রিলেটেড
যে সমস্যা আছে সেই সমস্যাগুলোর আমরা আশু সমাধান পাব। আমি এক্সপেক্ট করব, অনেক সংস্কারের কথা তো হয়েছে এবং বর্তমান সরকারের ব্যক্তিবর্গরাও সেই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। তো এটা গভর্নমেন্টের দায়িত্ব থাকবে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস চালু করার জন্য, স্টার্ট করার জন্য। প্রথম বছর স্টার্ট করতে হয়তো কষ্ট হবে, হয়তো সম্ভব হয়নি, হবে না, কিন্তু আস্তে আস্তে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিসের দিকে যাওয়া উচিত। মোটামুটি সভ্য দেশে এই ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস আছে। এইভাবে হায়ার এবং ফায়ার করা যায় না। ক্ষমতা আসবে যাবে, কিন্তু অ্যাটর্নি জেনারেলের অফিস আইন অনুযায়ী আইনকে ব্যাখ্যা করার যদি সুস্পষ্ট নিয়ম নীতি দাঁড় করাইতে পারেন, ক্রেডিবিলিটি থাকে, ইন্ডিপেন্ডেন্স থাকে, তাহলে বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্স এবং বিচার কর্মকাণ্ডে আরও ভবিষ্যতে আরও অনেক বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে। তো আমি এক্সপেক্ট করব, চলুন আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস আইন প্রণয়ন করি, নতুনভাবে চিন্তা করি। এখানেই সফলতা হবে। ধন্যবাদ সবাইকে।